সাউন্ড প্লাস স্ক্রিন দুইটাই ক্লিয়ার কিনা? তো আজকে হলো আমরা ক্রিটিসিজমের ব্রিফ পড়ব। ওকে, দেখি কতটুকু পড়তে পারি। দেখো, তো প্রথমে যে টপিকটা আছে পয়েটিক্স, এই পয়েটিক্সটা দিয়ে আমরা শুরু করি। দেখো কি বলছে। হু ওয়াজ অ্যারিস্টটল? অ্যারিস্টটল কে ছিলেন? তো অ্যারিস্টটল ওয়াজ আ গ্রিক ফিলোসোফার। তুমি যদি সিম্পলি এতটুকু দাও উত্তর হবে, কিন্তু কিন্তু উনি শুধু দার্শনিকই ছিলেন না, উনি লজিশিয়ান ছিলেন, মোরালিস্ট ছিলেন, পলিটিক্যাল থিঙ্কার ছিলেন। আবার অনেক সময় ওনাকে সাহিত্য সমালোচনার জনকও বলা হয়। মানে এখানে যা আছে পুরোটা দিলে হলো উত্তরটা ইনফরমেটিভ হবে। তুমি যদি জাস্ট ওনাকে গ্রিক দার্শনিক দাও, ওকে ফাইন, হয়েছে উত্তর, উনি একজন গ্রিক দার্শনিক ছিলেন। তো এখানে কি বলতেছে, এরিস্টটল ওয়াজ আ গ্রিক ফিলোসোফার, লজিশিয়ান, মোরালিস্ট, পলিটিক্যাল থিঙ্কার অ্যান্ড দ্য ফাউন্ডার অফ লিটারেরি ক্রিটিসিজম। তো এরিস্টটল ছিলেন একজন গ্রিক দার্শনিক, যুক্তিবিদ, নীতিবিদ, রাজনৈতিক চিন্তাবিদ এবং সাহিত্য সমালোচনার জনক। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ পয়েটিক্স? পয়েটিক্সটা কি? পয়েটিক্স ইজ আ ট্রিটিস অন লিটারেচার। তো সাহিত্যের উপরে লেখা একটা গ্রন্থ অথবা একটা বই। তুমি ট্রিটিস এর জায়গায় বুকও দিতে পারো, নো প্রবলেম। হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ রাইটিং পয়েটিক্স? এই পয়েটিক্স লেখার উদ্দেশ্যটা কি ছিল? টু রিপ্লাই to Plato's attack on poetry and to set aright the nature and function of literature. তো তার গুরু প্লেটো, সে যে কবিতার উপরে মানে আক্রমণাত্মক মন্তব্য করেছিল, এই মন্তব্য বা তার মন্তব্যর উপরে কি করার জন্য? তার মন্তব্যের জবাব দেওয়ার জন্য। এবং সাহিত্যের প্রকৃতি কিরকম হবে, সাহিত্যের কাজ কিরকম হবে, এগুলোকে সঠিকভাবে তুলে ধরা। এটাই ছিল তার প্রধান উদ্দেশ্য। তারপর, হাউ ডাজ এরিস্টটল ডিফাইন পোয়েট্রি? এরিস্টটল কিভাবে কবিতার সংজ্ঞা প্রদান করেছেন কিংবা দিয়েছেন, বা কবিতাকে উনি কিভাবে সংজ্ঞায়িত করেছেন? 4 নম্বর প্রশ্ন, এরিস্টটল ডিফাইন্স পোয়েট্রি অ্যাজ আ কাইন্ড অফ ইমিটেশন। তো এরিস্টটল হলো কবিতাকে এক ধরনের অনুকরণ হিসাবে কি করেছে? সংজ্ঞায়িত করেছেন। হোয়াট ইজ দ্য গ্রিক ওয়ার্ড ফর ইমিটেশন? ইমিটেশন যে শব্দটা, এটা হলো ইংরেজি শব্দ। তো এটার গ্রিক শব্দ কি? মিমেসিস। আবার সেম প্রশ্নটাকে তোমার উল্টা করতে পারে যে হোয়াট ইজ দ্য ইংলিশ ওয়ার্ড ফর মিমেসিস? মিমেসিস এর ইংরেজি শব্দ কি? তখন হবে ইমিটেশন। আর যখন ইমিটেশনের গ্রিক শব্দ বলবে তখন হবে মিমেসিস। বুঝতে পারছি প্রথম 5টা সকলের কাছে ক্লিয়ার কিনা জানাও। প্রথম 5টা সকলের কাছে ক্লিয়ার কিনা? প্রথম 5টা প্রশ্ন সকলের কাছে ক্লিয়ার কিনা? দেন হলো 6 নাম্বার, আমি যাচ্ছি। দেখো, হোয়াট আর দ্য অবজেক্টস অফ ইমিটেশন ইন পোয়েট্রি? কবিতার মধ্যে যে তোমার অনুকরণ করা হয়, এটার অবজেক্টস কি? অবজেক্টস বলতে কি বোঝায় বলো? বস্তু কিংবা বিষয়বস্তু, বা বিষয়টা কি? হিউম্যান বিংস, মানুষ। ওকে, মানুষের কার্যকলাপ, মানুষের কোনো কাহিনী, এগুলোকে কবিতার মধ্যে ইমিটেট করা হয়, মানে অনুকরণ করা হয়। তো বলতেছে কবিতায় অনুকরণের মূল বিষয় হলো মানুষের কর্মকাণ্ড কিংবা মানুষ নিজে। এখানে তুমি হিউম্যান অ্যাকশনসও দিতে পারো, হিউম্যান বিংস না দিয়ে তুমি হিউম্যান অ্যাকশনসও দিতে পারো, নো প্রবলেম, একই কথা, একই অর্থ বহন করবে। সরি, হিউম্যান অ্যাকশনস। দেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য পোয়েট? কবির কাজ কিংবা দায়িত্ব কি? এখানে ফাংশন আছে, হয়তোবা অনেক সময় তোমার ডিউটি দিতে পারে। ওকে, এরকমও প্রশ্ন করতে পারে, একই উত্তর। দ্য ফাংশন অফ দ্য পোয়েট is to relate what may happen according to the laws of probability or necessity.
তো প্রবাবিলিটি এবং নেসেসিটি, প্রবাবিলিটি যে কোনো একটা ঘটনা হওয়ার সম্ভাবনা, আর নেসেসিটি হলো ওই ঘটনা হওয়ার প্রয়োজনীয়তা। তো এই নিয়ম অনুযায়ী কি ঘটতে পারে এই বিষয়টাকে রিলেট করা মানে বর্ণনা করাই হলো কবির কাজ। হোয়াট আর দ্য ম্যানার্স অফ ইমিটেশন? তো অনুকরণের পদ্ধতি কি? ড্রামাটিক, ন্যারেটিভ অ্যান্ড দ্য কম্বিনেশন অফ বোথ। নাটকীয় হতে পারে, বর্ণনামূলক হতে পারে এবং এই নাটকীয় এবং বর্ণনামূলক দুইটার সংমিশ্রণ হতে পারে। হোয়াট ইজ মার্জাই মার্জাইটস? তো এই মার্জাইটসটা কি? মার্জাইটস ইজ আ কমিক এপিক বাই হোমার। এটা হলো হোমারের রচিত একটা হাস্যরসাত্মক মহাকাব্য। টু হুইচ did Aeschylus give the first place of importance? মানে কে হলো তোমার গ্রিক যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডির ফাদার বলা হয়। ওকে, তো গ্রিক সাহিত্যের তিনজন বিখ্যাত ট্র্যাজেডিয়ানের নাম হলো, একজন হলো তোমার অ্যাসকাইলাস, আরেকজন হলো ইউরিপিডিস, আরেকজন হলো সফোকেলস। তো সফোকেলসের লেখা তুমি পড়ে আসছো সেকেন্ড ইয়ারে, কিং এডিপাস, সফোক্লেসের লেখা পড়ে আসছো। আর এসকাইলাস এবং ইউরিপিডিসকে পড়বা ফাইনাল ইয়ারে উঠে। এসকাইলাসের অ্যাগামেমনন আর হলো ইউরিপিডিসের মিডিয়া। ওকে, এগুলো তোমরা ফাইনাল ইয়ারে পাবা। তো গ্রিক যে সাহিত্য, ওই সাহিত্যের তিনজন গ্রেট ট্র্যাজেডিয়ান হলো এসকাইলাস, নামগুলো মনে রাখবা, এসকাইলাস, সফোকেলস এন্ড ইউরিপিডিস। ওকে, তো তাদের মধ্যে এসকাইলাস হলো কোন বিষয়টার উপরে প্রথমত গুরুত্ব দিয়েছে? টু ডায়ালগ মানে সংলাপ কিংবা কথাবার্তার উপরে। তারপর হোয়াট ইজ কমেডি? কমেডিটা কি? কমেডি কি? কমেডি ইজ দ্য ইমিটেশন অফ ম্যান worse than the average in the sense of ridiculous. তো এখানে বলতেছে কমেডি হলো তোমার কি, যে সাধারণ মানুষের যে একটা এভারেজ মানে একটা এরিয়া থাকে, এই এভারেজ এরিয়া থেকেও নিম্ন মানুষকে, যে নিম্ন মানুষের কার্যকলাপকে যে অনুকরণ করা হয়, এটাই কমেডি। তো এখানে কিন্তু তোমার উল্লেখ করে নাই যে কার মতে। তো যেহেতু এখানে উল্লেখ করে নাই এটাকে সিডনির মতে নাকি অ্যারিস্টটলের মতে উল্লেখ করে নাই, তো তুমি একটা সাধারণ ডেফিনেশনও দিতে পারো, কোনো সমস্যা হবে না, কারণ এখানে তো উল্লেখ নাই। অথবা নিচেটা দেখি, কমেডি ইজ আ জনার অফ ড্রামাটিক ওয়ার্কস। তো কমেডি হলো নাটকীয় রচনার একটা ধারা, হুইচ মেক্স ইউ লাভ, যেটা কিনা তোমাকে হাসাবে, থ্রো দ্য অ্যাকশনস অফ দ্য ক্যারেক্টার্স, নাটকের চরিত্রের কর্মকাণ্ডের মাধ্যমে তোমাকে হাসায়। ওকে, তো দ্বিতীয়টা দিতে পারো। আর প্রথমটা হলো তোমার অ্যারিস্টটলের পোয়েট্রিক্স এর আলোকে করা হয়েছে। তো কমেডি হলো তোমার এভারেজ মানুষের চেয়ে নিম্ন স্তরের মানুষের অনুকরণ, যা হাস্যকর কিংবা তোমার বিদ্রূপপূর্ণ। ওকে, প্রথমটা হলো ব্যাখ্যাটা এরকম, আর দ্বিতীয়টা হয়েছে নিচেটা আগে বলে ফেলছি। তো যেহেতু এখানে অ্যারিস্টটলের মতে এই কথাটার উল্লেখ নাই, তো তুমি এখানে নিচেরটাও দিতে পারো, কোনো সমস্যা হবে না। তারপর হোয়াট ইজ ট্র্যাজেডি? ট্র্যাজেডি কি? ট্র্যাজেডি ইজ আ রিপ্রেজেন্টেশন অফ এন অ্যাকশন। তো ট্র্যাজেডি হলো একটা গুরুত্বপূর্ণ কাজের প্রতিচ্ছবি কিংবা প্রতিফলন। দ্যাট ইজ অর সিরিয়াস অ্যাকশন, যে বিষয়টা বা যে কাজটা খুবই তাৎপর্যপূর্ণ, কমপ্লিট ইন ইটসেলফ স্বয়ং সম্পূর্ণ, অ্যান্ড অফ সাম অ্যাম্পলিটিউড এবং একটা নির্দিষ্ট মাত্রার। তো এটাই দেওয়া যায়, এটা ইজি আছে। তারপর হোয়াট ইজ ডিকশন অর পোয়েট্রিক ডিকশন? তো ডিকশন কি অথবা কাব্যিক ডিকশন কি মানে শব্দ চয়ন, এটা আবার কি? তো দেখো, ডিকশন ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ভার্সেস। তো ডিকশন হলো তোমার পদ্যের মানে পদ মানে হলো লাইন, লাইনের যে সাজানো গুছানো, এটাকে ডিকশন বলা হয়। অথবা তুমি এটাকে অন্যভাবে দিতে পারো, ডিকশন রেফার্স টু দ্য চয়েস অফ ওয়ার্ডস অ্যান্ড স্টাইল অফ এক্সপ্রেশন ইউজড বাই আ রাইটার অর স্পিকার। তো ডিকশন বলতে হলো লেখক কিংবা বক্তার যে শব্দ চয়ন অথবা এটা প্রকাশের যে স্টাইল, এই স্টাইলটাকে নির্দেশ করে। তো মানে যেটা সুন্দরভাবে বা ইজিলি বুঝবা, এটা হলো দ্বিতীয় পার্টটা, বুঝতে বুঝতে ইজি হবে। ওকে,
তো আবার বলি এটা দেখো। তো প্রথমটাতে বলছি ডিকশন ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ভার্সেস। ভার্সেস বলতে হলো এখানে লাইন। ওকে, তো লাইনের যে সাজানো গুছানো বা বিন্যাস, এই বিন্যাসকে ডিকশন বলে। এটা একটা গেল। আবার দ্বিতীয় পার্টের মধ্যে বলছি ডিকশন রেফার্স টু দ্য চয়েস অফ ওয়ার্ডস। তো ডিকশন হলো শব্দের চয়নকে নির্দেশ করে কিংবা বোঝায়। অ্যান্ড স্টাইল অফ এক্সপ্রেশন, এবং অভিব্যক্তি কিংবা প্রকাশের স্টাইল used by a writer or speaker, একজন লেখক কিংবা বক্তা কর্তৃক ব্যবহৃত যে তোমার শব্দ চয়ন অথবা অভিব্যক্তির যে স্টাইল, এটাকে ডিকশন বলা হয়। তারপর হোয়াট ইজ, এখানে নাম্বারিং ভুল হয়েছে, উপরে 13 নিচে 15 হয়েছে। হোয়াট ইজ প্লট? প্লট কি? প্লট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস ইন আ লজিক্যাল ওয়ে। তো বিভিন্ন ঘটনার যুক্তিক যৌক্তিক যে বিন্যাস, এই বিন্যাসটাকে প্লট বলে। ওকে, আর প্লটকে হলো ট্র্যাজেডির সোল কিংবা লাইফ ব্লাড বলা হয়। এই তোমার ইয়েটা মানে ইনফরমেশনটা সাইডে এজ আ সাইড নোট হিসেবে দেওয়া হয়েছে। ওকে, প্রথম 15টা সকলের কাছে ক্লিয়ার হলো কিনা? প্রথম 15টা। তারপর হোয়াট শুড বি দ্য প্লট অফ আ ট্র্যাজেডি? ট্র্যাজেডির প্লটকে কেমন হওয়া উচিত? দ্য প্লট অফ আ ট্র্যাজেডি শুড বি কমপ্লিট অ্যান্ড হোল। মানে ট্র্যাজেডির প্লটগুলোকে তোমার স্বয়ংসম্পূর্ণ এবং সুসংগত হতে হবে। তারপর হোয়াট ডু ইউ মিন বাই দ্য ইউনিটি অফ প্লট? প্লটের ঐক্য বলতে কি বুঝো? দ্য ইউনিটি অফ প্লট মিনস দ্যাট। তো প্লটের ঐক্য বলতে বুঝায় যে, ওকে, আ স্টোরি শুড হ্যাভ ওয়ান মেইন সেন্ট্রাল প্লট অর স্টোরি লাইন। তো একটা গল্পের হলো তোমার একটা প্রধান বা কেন্দ্রীয় কাহিনী অথবা তোমার কি গল্প থাকতে হবে, দ্যাট ইজ ক্লিয়ার অ্যান্ড ফোকাসড, যেটা কিনা খুব স্পষ্ট এবং সুনির্দিষ্ট। ওকে, মানে এখানে সাবপ্লট থাকা যাবে না। এখানে একটা মেইন কাহিনী থাকতে হবে আর সমস্ত ফোকাস, সমস্ত ধ্যান ধারণা এটার উপরে ভিত্তি করেই করতে হবে, মানে এটাকে কেন্দ্রীভূত করেই করতে হবে। তারপর হোয়াট আর দ্য কাইন্ডস অফ প্লট? প্লটের মানে প্লট কত প্রকার? দেয়ার আর টু টাইপস অফ প্লট। তো প্লট হলো দুই ধরনের বা দুই প্রকার, একটা হলো সিম্পল প্লট আর একটা হলো কমপ্লেক্স প্লট। তারপর হোয়াট ইজ এ রিভার্সাল? রিভার্সালটা কি? এই রিভার্সালের আরেকটা নাম কি? রিভার্সালের আরেকটা নাম আছে কি এটা? পেরিপেথি। দেখো, a reversal is a change from one state of affairs to its opposite. তো রিভার্সাল হলো এমন একটা পরিস্থিতি যা বর্তমানে মনে করো কাহিনীর ঘটনা এমন একটা পরিস্থিতিতে আছে, পরবর্তীতে দেখা যায় একদম এর বিপরীত হয়ে গেছে। ওকে, তো এই যে বিপরীতমুখী যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটাকে রিভার্সাল বলা হয়। তো রিভার্সাল হলো পরিস্থিতির এমন একটা পরিবর্তন যা বর্তমান মানে এখন কাহিনীর মধ্যে যে ঘটনাটা ঘটতেছে একদম তার বিপরীত ঘটনা নিয়ে আসে, এটাকে বলা হয় রিভার্সাল। তারপর হোয়াট ইজ অ্যারিস্টটলস ভিউ অন এপিসোডিক প্লট? তো এপিসোডিক প্লট নিয়ে অ্যারিস্টটলের মন্তব্য কি? অ্যাকর্ডিং টু অ্যারিস্টটলের মতে এপিসোডিক প্লটস আর দ্য ওর্স্ট। এপিসোডিক প্লট গুলো হলো সবচেয়ে নিকৃষ্ট কিংবা জঘন্য। হোয়াট ইজ মিনড বাই অ্যান এপিসোডিক প্লট? তো এই এপিসোডিক প্লট বলতে কি বোঝায়? তো দেখি কি বোঝায়, দেখো, মানে এগুলোর মধ্যে তোমার একটা কাহিনীর সাথে আরেকটা কাহিনীর যুক্ত মানে সংযোগ থাকে না।
দেখো, an episodic plot is one. তো episodic plot হলো এমন এক ধরনের প্লট বা কাহিনী প্রবাহ in which যেখানে the sequence of the episodes is neither probable nor necessary, যেখানে কাহিনীগুলোর যে তোমার বিন্যাস অথবা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার মধ্যে কোনো যৌক্তিক সম্ভাবনা কিংবা আবশ্যিকতা নাই। মানে ঘটনাটি যে ঘটতেছে এক কথায় কোনো সংযোগ নাই। তো এই ধরনের প্লটকে এপিসোডিক প্লট বলা হয়। 22 নাম্বার, হোয়াট আর দ্য মেজর এলিমেন্টস অফ আ ট্র্যাজেডি? ট্র্যাজেডির প্রধান উপাদানগুলো কি কি? অথবা সেম প্রশ্ন করতে পারে, হোয়াট আর দ্য সিক্স কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস অফ আ ট্র্যাজেডি? অথবা সিক্স ফর্মেটিভ এলিমেন্টস অফ আ ট্র্যাজেডি। ওকে, এভাবে করতে পারে। তো এখানে যদি তোমাকে বলে যে হাউ মেনি, তখন সিক্স দিবা, মানে সিক্স সংখ্যাটা তো লিখতে হবে। আর এখানে যেহেতু হোয়াট দিয়ে প্রশ্ন করছে, তার মানে এখানে তোমার সিক্স নাম বললেও চলতেছে। তো হোয়াট মানে হলো কোন কোন ছয়টা নাম বলবা। প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, মিউজিক অ্যান্ড স্পেকটাকল আর দ্য মেজর এলিমেন্টস অফ আ ট্র্যাজেডি। এগুলো হলো তোমার ট্র্যাজেডির গুরুত্বপূর্ণ উপাদান। 23 নাম্বার, হোয়াট আর দ্য কোয়ান্টিটেটিভ পার্টস অফ ট্রেজেডি? তো কোয়ান্টিটেটিভ মানে পরিমাণগত, তখন হবে কয়টা? পাঁচ সাতটা। আর যখন কনস্টিটিউয়েন্ট কিংবা ফর্মেটিভ বলবে বা মেজর বলবে, তখন হবে ছয়টা। ওকে, মানে এটাকে কি বলে তোমার আহ ঘটনমূলক যখন বলবে তখন ছয়টা, আর যখন সংখ্যাগত দিক থেকে বলবে তখন হলো চারটা হবে। দ্য কোয়ান্টিটেটিভ পার্টস অব আ ট্র্যাজেডি আর, তো একটা ট্র্যাজেডির তোমার পরিমাণগত যে অংশ সেগুলো হলো প্রুলগ, এপিসোড, এক্সোড অ্যান্ড কোরাল সং, এই চারটা। তারপর 24 নাম্বার, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ট্র্যাজেডি? ট্র্যাজেডির কাজ কি বা ট্র্যাজেডির কার্যাবলী কি? এখানে ফাংশন না দিয়ে তোমার পারপাসও থাকতে পারে, একই কথা হবে কিন্তু পারপাস। ওকে, পারপাসও থাকতে পারে, বুঝতে পারছি। এগুলো যে তোমাদের ইয়ে আছে না, মানে পার্ট সি অথবা বি, ওইখানে আছে তো, এমন ভাবে কিন্তু আছে। তো টু অ্যারাউজ দ্য ইমোশনস অফ পিটি অ্যান্ড ফেয়ার, তো করুণা এবং ভয় এই দুইটা আবেগকে জাগ্রত করাই হলো ট্র্যাজেডির কাজ কিংবা প্রধান উদ্দেশ্য। অথবা সেম প্রশ্ন অন্যভাবে করতে পারে, মানে এই প্রশ্নটার সাথে রিলেটেড আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো হোয়াট আর দ্য টু মেজর ইমোশনস অফ ট্র্যাজেডি? ট্র্যাজেডির প্রধান দুইটা আবেগ কি? একটা হলো পিটি আর একটা হলো পেয়ার। ফেয়ার, এখানে দেখো এন্ড আমি যেভাবে লিখছি, তুমি যদি পরীক্ষার খাতাতে এভাবে দাও তাহলে কিন্তু হবে না। এখানে এন্ড কি হতে হবে? তোমার এ এন ডি এভাবে লিখতে হবে। তারপর দেখো, হাউ আর পিটি অ্যান্ড ফেয়ার অ্যারাউজড? প্রীতি এবং ফেয়ার মানে করুণা এবং ভয় কিভাবে জাগ্রত হয়, এটা অডিয়েন্সরা কিভাবে বুঝে, কিভাবে উপলব্ধি করে? তো দেখি কিভাবে। প্রীতি ইজ অ্যারাউজড বাই আনডিজার্ভড মিসফরচুন। তো প্রীতি মানে হলো করুণা, এই করুণার জন্ম হয় যখন কোনো চরিত্র, আমাদের মতোই কোনো চরিত্র, সে যখন তোমার অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ভোগের সম্মুখীন হয়, তখনই প্রীতি মানে করুণার জন্ম হয়। And fear is aroused by the misfortune of men like ourselves. সরি, একটা ভুল হয়েছে এখানে, আমাদের মতন হয়েছে তোমার ইয়ের, মানে একটা ট্র্যাজেডির যে হিরো থাকে, এই হিরো বা প্রোটাগনিস্ট, তার যে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ভোগের শিকার সে হয়, এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের শিকারের কারণে আমাদের মধ্যে করুণার জন্ম ঘটে। আর ফেয়ার মানে ভয় কিংবা ভীতির জন্ম ঘটে। ফেয়ার ইজ অ্যারাউজড বাই দ্য মিসফরচুন অফ ম্যান লাইক আওয়ারসেলস, তো আমাদের মতো মানুষেরই যে বিভিন্ন দুর্দশা ঘটছে তাদের সাথে, এই দুর্দশা থেকে আমাদের মনের ভিতরে ভীতি কিংবা ভয়ের জন্ম হয়। আচ্ছা, প্রথম 25টা সকলের কাছে ক্লিয়ার কিনা? প্রথম 25টা সকলের কাছে ক্লিয়ার কিনা?
26 নম্বর প্রশ্ন হলো হোয়াট ইজ ট্রেজিক হিরো? ট্রেজিক হিরো কে? ওকে, আ ট্রেজিক হিরো ইজ আ ক্যারেক্টার ইন আ স্টোরি। তো ট্রেজিক হিরো হলো কোনো একটা গল্পের তোমার চরিত্র, ইউজুয়ালি আ প্লে, বিশেষ করে বা সাধারণত নাটকে, হু হ্যাজ গুড কোয়ালিটিস, যার কিনা ভালো গুণাবলী আছে, বাট অলসো আ ফ্লো or weakness that leads to their downfall। তো তাদের ভালো গুণাবলী থাকা সত্ত্বেও তাদের কিছু চরিত্রগত কিছু ত্রুটি কিংবা দুর্বলতা, যেটাকে আমরা হ্যামার্সিয়া বলে জানি বা ট্র্যাজিক ফ্লো বলে জানি, এই হ্যামার্সিয়ার জন্য তার পতন ডেকে আনে বা তার পতনের দিকে নিয়ে যায়। How does an epic differ from tragedy? একটা মহাকাব্য কিভাবে ট্র্যাজেডি থেকে আলাদা হয়? An epic differs from a tragedy both in the length of the composition and in the meter used। তো একটা মহাকাব্য হলো ট্র্যাজেডি থেকে সাধারণত দৈর্ঘ্য এবং এটার মধ্যে যে ছন্দ ব্যবহার করা হয় এই দুইটা দিক থেকে ভিন্ন হয়ে থাকে। 28 নম্বর, হোয়াট আর দ্য ড্রামাটিক ইউনিটিস? ড্রামাটিক ইউনিটিসটা কি? The dramatic unities are the three principles। তো ড্রামাটিক ইউনিটিস হলো তিনটা নীতি that were used to structure plays, যেগুলো কিনা নাটক গঠন করার জন্য ব্যবহার করা হতো, স্পেশালি ইন ক্লাসিক্যাল থিয়েটার, বিশেষ করে ক্লাসিক্যাল যে নাট্যশালাগুলো ছিল ওই নাট্যশালাগুলোতে। হোয়াট আর দ্য থ্রি ইউনিটিস? থ্রি ইউনিটিসটা কি? আচ্ছা, এখানে ড্রামাটিক ইউনিটিস বলছে, তার মানে এরকম আনসার হয়েছে। আর 29 নম্বরের মধ্যেও কিন্তু বলছে থ্রি ইউনিটিজ এর কথা, মানে এখানে কোন তিনটা ইউনিটি বা একতার কথা বলা হয়েছে এটা আমাদের বলতে হবে। The three unities are the unity of time, unity of place, and unity of action. What is an epic? Epic কি? মহাকাব্য কি? An epic is a long narrative poem। তো মহাকাব্য হলো একটা দীর্ঘ বর্ণনামূলক কবিতা that depicts heroic deeds and significant events, যেটা কিনা তোমার বীরত্বপূর্ণ কাজ এবং তাৎপর্যপূর্ণ কোনো ঘটনাকে বর্ণনা করে। রিটেন ইন আ গ্র্যান্ড স্টাইল, যেটা কিনা একটা তোমার খুবই মহৎ একটা স্টাইলে লেখা হয়। এখন কেউ যদি চাও লং নেরেটিভ পোয়েম দিবা তাহলে কিন্তু হবে না, কারণ বেলাদও কিন্তু লং নেরেটিভ পোয়েম। তো এপিকের অবশ্যই কিছু ক্রাইটেরিয়া থাকবে, তো ওই ক্রাইটেরিয়া বলতে হবে যে এখানে কোনো তোমার বীরত্বপূর্ণ কাজ, এই কাজের বর্ণনা পাওয়া যাবে, প্লাস এখানে হলো এটার যে স্টাইলটা এটা গ্র্যান্ড স্টাইল হবে, এলিভেটেড স্টাইল হবে। তারপর হোয়াট ইজ স্টেসিমন? স্টেসিমনটা কি? উপরের 30টা ক্লিয়ার কিনা বলো। উপরের 30টা ক্লিয়ার হলো কিনা? এটার মনে হয় 60টা। আচ্ছা, তোমার ক্লিয়ার হলো কিনা এটা জানো, আর আজানটা শেষ হোক।
আচ্ছা দেখো 31 নাম্বার সেটা হলো স্ট্রেসিমনটা কি? এটা হলো তোমার কোরাল মানে কোরা কোরাল সং। আচ্ছা 1 মিনিট এটা একটু আমি আচ্ছা ঠিক আছে। তো স্ট্রেসিমন্ট ইজ আ কোরাল সং। এটা হলো কোরাসরা যে গান গায় ওই গান একটা গান। ওকে উইদাউট অ্যানাপ্যাস্ট অ্যান্ড ট্রসি মানে অ্যানাপ্যাস্ট বলতে হলো তোমার ত্রিমাত্রিক ছন্দ আর ট্রসি বলতে হলো দ্বিমাত্রিক ছন্দ। এই ছন্দ ব্যতীত যে কোরাসদের যে গান আছে এই গানকে স্ট্রেসিমন বলা হয়। ওকে তারপর 32 নাম্বার হোয়াট ডাজ অ্যারিস্টটল মিন বাই ইমিটেশন? ইমিটেশন বলতে অ্যারিস্টটল কি বুঝিয়েছেন? ইমিটেশন বলতে অ্যারিস্টটল কি বুঝিয়েছেন এটা আমাদের বলতেছে পরবর্তী প্রশ্নটাতে। তো আমি যদি 31 নাম্বারটাকে আবার বলি এটা হচ্ছে আইস্টেসিমন ইজ আ কোরাল সং উইদাউট অ্যানাফেস্ট অ্যান্ড ট্রসি মানে এটা হলো কোরাসদের গাওয়া একটা সমাবেত গান যেখানে বিশেষ কোনো ছন্দের মানে বিশেষ কোনো ছন্দ থাকে না এখানে ছন্দটাকে তারা ফলো করে না। তারপর হলো হোয়াট ডাজ অ্যারিস্টটল মিন বাই ইমিটেশন? ইমিটেশন বলতে অ্যারিস্টটল কি বুঝিয়েছেন? হি বিলিভড দ্যাট imitation is not just a replication of the external world. তো উনি বিশ্বাস করতেন যে অনুকরণ কেবল বাহ্যিক জগতের হুবহু নকল কিংবা কপি নয় বাট বরং a way to represent the essence of things বরং একটা বস্তুর অন্তর্নিহিত যে বিষয় অন্তর্নিহিত যে উপাদান এই উপাদানগুলোকে তুলে ধরা বা উপস্থাপন করা। 33
হাউ ডাজ অ্যারিস্টটল ডিফাইন এপিক? অ্যারিস্টটল কিভাবে এপিককে সংজ্ঞায়িত করেছেন, মানে এপিকের ডেফিনেশন উনি কিভাবে দিয়েছেন? Aristotle defines epic as a kind of poetic imitation. তো এরিস্টটল হলো মহাকাব্যকে এক ধরনের কাব্যিক অনুকরণ হিসাবে সংজ্ঞায়িত করেছেন, হুইচ ইজ ন্যারেটিভ ইন ফর্ম, যেটা কিনা ঘটনের দিক থেকে বর্ণনামূলক, অ্যান্ড হুইচ এমপ্লয়িজ আ সিঙ্গেল মিটার, যেখানে একটা মাত্র ছন্দ ব্যবহার করা হয়। 34. What according to Aristotle is the common feature of all art? সকল শিল্পের সাধারণ বৈশিষ্ট্যটা কি? ইমিটেশন, অনুকরণ। Imitation is the common feature of all arts. সকল শিল্পেরই সাধারণ বৈশিষ্ট্য হলো ইমিটেশন, মানে অনুকরণ। What is the most important element of a tragedy? ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? প্লট। What is, according to Aristotle, the best form of discovery? তো এরিস্টটলের মতে ডিসকভারি কিংবা আবিষ্কারের সর্বোত্তম রূপ কোনটা? অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, অ্যারিস্টটলের মতে দ্য বেস্ট ফর্ম অফ ডিসকভারি ইজ দ্যাট, আবিষ্কার কিংবা এখানে আবিষ্কারটা হলো তোমার সত্য উন্মোচন, মানে সত্য যে প্রকাশ পায় এই প্রকাশটা। তো সত্য প্রকাশের সবচেয়ে বেস্ট ফর্ম, সর্বোত্তম যে তোমার রূপ, এই রূপটা হলো দ্যাট হুইচ ইজ অ্যাকম্পানিড বাই রিভার্সাল, মানে রিভার্সাল পরিস্থিতির পরিবর্তনের সাথে যে এটা ঘটে, এটা এইরকম আবিষ্কার বা এরকম সত্যর উন্মোচনটাই সবচেয়ে কি বেস্ট। What is hymn? Hymn কি? Hymn is a religious song or poem of praise to God. তো হিম হলো ঈশ্বরের প্রশংসায় রচিত ধর্মীয় গান কিংবা কবিতা। What is catharsis? Catharsis কি? Catharsis is the effect of tragedy to the audience that arouses pity and fear. তো ক্যাথারসিস হলো দর্শকের উপরে ট্র্যাজেডির সেই প্রভাব, যে প্রভাবটা মূলত করুণা এবং ভয়ের উদ্ভব ঘটায় বা জন্ম দেয় বা জাগ্রত করে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পোয়েট্রিক্স মিন? এই যে শব্দটা পোয়েট্রিক্স, এটার অর্থটা কি? ইট মিনস, এটা বুঝায় দ্য আর্ট অফ রাইটিং পোয়েট্রি, কবিতা লেখার শিল্প, অথবা ইট মিনস দ্য ব্রাঞ্চ অফ ক্রিটিসিজম দ্যাট রিলেটস টু পোয়েট্রি, অথবা এটা সমালোচনার সেই শাখাকে বুঝায় যা কিনা কবিতার সাথে সম্পর্কিত। তুমি যে কোনো একটা দিতে পারো। হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিটার ফর এপিক? এপিকের জন্য উপযুক্ত ছন্দ কোনটা? অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, অ্যারিস্টটলের মতে দ্য হিরোইক হেক্সামিটার ইজ দ্য রাইট মিটার ফর এপিক। হেক্সামিটার, ওকে, এটা। তারপর হোয়াট কাইন্ড অফ সাফারিং ডাজ আ ট্র্যাজিক হিরো মিট? তো একজন মহাকাব্যের যে হিরো, সে কোন ধরনের বা কেমন ভোগান্তি সে ভুগে? কেমন ভোগান্তি সে ভুগে? আর ট্রাজিক হিরো সাফার্স মেন্টালি, স্পিরিচুয়ালি, ইমোশনালি অর ফিজিক্যালি, সে মানসিক, আত্মাধিক, আবেগী এবং শারীরিকভাবে কষ্ট ভোগ করেন। হোয়াট ইজ অ্যাডাকনোরিসিস? অ্যাডাকনোরিসিস কি? ইট ইজ আ মুভমেন্ট ইন আ প্লে অর আদার ওয়ার্ক। তো এটা হলো নাটক কিংবা অন্য কোনো সাহিত্যকর্মের এমন একটা মুহূর্ত, when a character makes a critical discovery, যখন কোনো একটা চরিত্র গুরুত্বপূর্ণ সত্যের সম্মুখীন হয়। অথবা তুমি বলতে পারো অ্যানাগনোরিসিস ইজ দ্য স্টার্টলিং ডিসকভারি, আশ্চর্যজনক একটা আবিষ্কার। that produces a that produces a change from ignorance to knowledge, যেটা কিনা তোমার অন্ধকার থেকে তোমাকে আলোকিত, মানে অন্ধকার একটা বিষয় চরিত্রটা জানতো না কিন্তু এখন সে জানছে, মানে একটা পরিবর্তন নিয়ে আসে, অজ্ঞতা থেকে আলোর দিকে নিয়ে যায়। তো এরকম ঘটনাকেই মূলত অ্যানাগনোরিসিস বলা হয়। তারপর হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিপ্রেজেন্ট মিন ইন দিস কন্ট্রাস্ট? তো আমাদের পোয়েট্রিক্সের আলোকে রিপ্রেজেন্ট এই শব্দটা কি বোঝায়? ইমিটেট, মানে অনুকরণ করা। হোয়াট ইজ নেক্সট ইন ইম্পর্টেন্স টু প্লট?
প্লটের পরে কোন বিষয়টা বা কোন দিকটা দ্বিতীয় অবস্থানে আছে, বা প্লটের পরে গুরুত্ব কিসের উপরে পড়ে? ক্যারেক্টারের উপরে, চরিত্রের উপরে। হোয়াট ইজ প্লেজার প্রপার টু? তো আনন্দ কিসের জন্য উপযুক্ত? প্লেজার ইজ প্রপার টু কমেডি, মানে আনন্দটা কমেডির জন্যই উপযুক্ত, নট টু ট্র্যাজেডি, ট্র্যাজেডির জন্য না। হোয়াট ইজ প্যারোট? প্যারোট কি? প্যারোট ইজ দ্য এন্ট্রান্স সং অফ দ্য কোরাস। তো কোরাসরা যখন মঞ্চে যখন প্রবেশ করে, তো এই প্রবেশকালে যখন তারা গান গায়, ওই গান গাওয়াটাকেই প্যারোট বলা হয়। ওকে, 46 অবধি সকলের কাছে ক্লিয়ার কিনা জানো? 46 অবধি, 46 অবধি সকলের কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা, এটার প্রশ্ন মনে হয় 60টা। 46 অবধি সকলের, 46 অবধি সকলের কাছে ক্লিয়ার কিনা? তারপর, হোয়াট অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ইজ পোয়েট্রিক ট্রুথ? তো অ্যারিস্টটলের মতে কাব্যিক সত্যটা কি? Poetic truth is the universal element in human nature and in human life expressed by the poet in his poetry. তো কাব্যিক সত্য হলো মানব প্রকৃতি এবং মানুষের জীবনের সেই সর্বজনীন উপাদান, যা কবি তার কবিতার মাধ্যমে প্রকাশ করে। এক কথায় হলো চিরন্তন সত্য। বুঝতে পারছি? পোয়েট্রিক ট্রুথ বলতে হলো ইউনিভার্সাল ট্রুথ। যে ইউনিভার্সাল ট্রুথটাকে, মানে সর্বজনীন সত্যটাকে কবিরা তাদের কবিতার মাধ্যমে প্রকাশ করে, এটাই মূলত পোয়েট্রিক ট্রুথ। তারপর, হোয়াট ইজ দ্য ওয়েল কনস্ট্রাক্টেড প্লট? সুসংগঠিত প্লট কি? দ্য প্লট হ্যাভিং আ বিগিনিং, আ মিডল অ্যান্ড অ্যান এন্ড ইজ দ্য ওয়েল কনস্ট্রাক্টেড প্লট। তো যে প্লটের শুরু আছে, মধ্যভাগের কাহিনী আছে এবং সমাপ্তি আছে, মানে শেষের কাহিনী আছে, এই প্লটগুলোকে ওয়েল কনস্ট্রাক্টেড কিংবা সুসংগঠিত প্লট কিংবা কাহিনী ধারা বলা হয়। 49, হোয়াট ইজ হ্যামারশিয়া? অথবা হ্যামারশিয়াকেই বলতে পারে ট্র্যাজিক ফ্লো। ট্র্যাজিক ফ্লো কি? হ্যামারশিয়া ইজ দ্য এরর অফ জাজমেন্ট অর মিসক্যালকুলেশন অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ। তো হ্যামারশিয়াটা হলো তোমার সঠিক বিচারের ভুল, মানে এখানে হচ্ছে ভুল কিংবা বিচার করতে কি করে? ওকে, হ্যামারশিয়া ইজ দ্য এরর অফ জাজমেন্ট অর মিসক্যালকুলেশন। তো হ্যামারশিয়াটা হলো তোমার সঠিক বিচারের অথবা গণনার, মানে হিসাব নিকাশে ভুল। তারপর, অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ, যার কারণে দ্য ট্রেজিক হিরো মুভস ফ্রম হ্যাপিনেস টু মেজারি, যার ফলে বা যার কারণে একজন ট্রেজিক হিরো সুখ থেকে চরম দুর্ভোগের দিকে ধাবিত হন। মানে এটা তার কোনো পাপ, মানে একদম সে নিজ ইচ্ছাকৃত ভাবে ওইরকম না। এটা হইছে সে একটা বিষয়কে প্রপারলি জাজ করতে পারে না। তো এই জাজমেন্টের মধ্যে সে একটা ভুল করে ফেলে, যে ভুলের কারণে তার যে পরিস্থিতি সেটা হলো মানে ভালোর থেকে খারাপের দিকে যায়। ওকে, তো এই বিষয়টাকে হ্যামারশিয়া বলা হচ্ছে। তারপর, ফ্রম হোম ডিড অ্যারিস্টটল borrow দ্য ওয়ার্ড ইমিটেশন? এই যে ইমিটেশন শব্দটা, এটা কার থেকে অ্যারিস্টটল ধার করে নিয়ে আসছে? ফ্রম হিজ মাস্টার প্লেটো, তার গুরু প্লেটোর কাছ থেকে। হোয়াট ইউনিটিস পোয়েট্রি উইথ আদার ফাইন ওয়ার্ডস? সরি, হোয়াট ইউনিটিস পোয়েট্রি উইথ আদার ফাইন ওয়ার্ডস, এখানে ইউনিটিস হলো ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। তো এখানে বলতেছে কোন বিষয়টা কবিতাকে অন্যান্য শিল্পের সাথে যুক্ত করে? ইমিটেশন, অনুকরণ। হোয়াট ইজ দ্য dithyrambic পোয়েট্রি?
এটা আবার কি? এটা হলো তোমার ডায়োনিসিয়াসের প্রশংসায় যে, মানে ডায়োনিসাস হলো গ্রিক যে তোমার মিথোলজি, এই মিথোলজির মধ্যে মদ কিংবা তোমার ড্রিঙ্কিং কিংবা তোমার ফার্টিলিটি ওই রকম, মানে ওইটার দেবতা। ওকে, তো তার স্মরণে যে তোমার গুণগান গাওয়া হয়, প্রশংসা গান গাওয়া হয়, এটাকে মূলত তোমার কি বলা হয়? ডিথাইরেম্বিক পোয়েট্রি বলা হয়। তো চলো দেখি কি বলছে। The dithyrambic poetry is a hymn in praise of Dionysus. Sorry, Dionysus. তো ডায়োনিসাসের স্মরণার্থে কিংবা তার প্রশংসায় যে এক ধরনের গান গাওয়া হয়, এই গান গাওয়াটাকেই মূলত কি বলা হয়? dithyrambic poetry। আর এই ডায়োনিসাস হলো দ্য পোয়েট অফ ওয়াইন অ্যান্ড ড্রিঙ্কিং, সে হলো মদ। ওকে, মদ মানে মদের দেবতা। তারপর How how do the imitative arts differ from one another? তো এখানে বলতেছে অনুকরণমূলক শিল্পগুলো একটা আরেকটার থেকে কিভাবে আলাদা হয়। অনুকরণ, সকল শিল্পেরই সাধারণ বৈশিষ্ট্য হলো অনুকরণ, কিন্তু এটা তিন দিক থেকে আলাদা হতে পারে। মিডিয়াম, অবজেক্ট, ম্যানার, এই কথাটাই বলছে 53 নম্বর প্রশ্নের মধ্যে। The imitative arts differ from one another in three respects. তো অনুকরণমূলক শিল্পগুলো তিনটা দিক থেকে একে অপরের থেকে আলাদা হয়। একটা হলো দেয়ার মিডিয়াম, তাদের মাধ্যম। 2 নাম্বার দ্য অবজেক্টস, বিষয়বস্তু, অ্যান্ড দ্য ম্যানার, এবং 3 নাম্বার হলো ধরনের। 54 নাম্বার হোয়াট ইজ দ্য মিডিয়াম অফ ইমিটেশন অফ দ্য মিউজিশিয়ান? তো একজন সঙ্গীত শিল্পীর অনুকরণের মাধ্যম কি? রিদম অ্যান্ড হারমোনি। ওকে, কি বলছি? রিদম মানে ছন্দ এবং সুরের যে ঐক্য, এটার মাধ্যমে একজন মিউজিশিয়ান সে কি করতে পারে? মানে একজন সিঙ্গার কি করতে পারে? সে অনুকরণ করতে পারে। 55 হোয়াট ডাজ প্যাথোস স্ট্যান্ড ফর? প্যাথোস বলতে কি বোঝায়? প্যাথোস স্ট্যান্ডস ফর দোজ ইমোশনাল মোডস অ্যান্ড ফিলিংস হুইচ আর ট্রান্সিটরি। তো প্যাথোস বলতে হলো সেই সমস্ত আবেগ কিংবা অনুভূতিকে বোঝায় যা কিনা ক্ষণস্থায়ী কিংবা পরিবর্তনশীল। হোয়াট ইজ দ্য অরিজিন অফ পোয়েট্রি? কবিতার উৎস কি? দ্য অরিজিন অফ পোয়েট্রি ইজ হিউম্যান ন্যাচারাল ইনস্টিংক্টস অর নেচার। তো এটাকে বলতে পারো মানুষের যে সহজাত প্রবৃত্তি অথবা প্রকৃতি, অথবা এটাকে কবিতার অরিজিন বলা হয়। তো সবচেয়ে বেস্ট হয় হিউম্যান ন্যাচারাল ইনস্টিংক্টস, এটা দিলে মানুষের সহজাত প্রবৃত্তি। হাউ মেনি কজেস আর দেয়ার অফ দ্য ক্রিয়েশন অফ পোয়েট্রি? এই যে কবিতা যে সৃষ্টি হয়েছে, এটার পিছনে কয়টা কারণ আছে? দুইটা, টু কজেস। তারপর হোয়াট ডাজ ক্যারেক্টার এনাবল আস টু ডু? চরিত্রগুলো আমাদের কি করতে সাহায্য করে? Character enables us to define the nature of the participants. তো একটা নাটকের মধ্যে বা কোনো একটা কাহিনীর মধ্যে অংশগ্রহণকারীরা, মানে যারা করতেছে, অভিনেতারা, তারা কি ধরনের, তারা কেমন, এটা বুঝতে বা এটা বলতে আমাদেরকে সাহায্য করে। হোয়াট ইনস্টিংক্ট ইজ ন্যাচারাল ফর ম্যান? কোন প্রবণতা বা প্রবৃত্তিটা মানুষের জন্য স্বাভাবিক কিংবা কি, স্বাভাবিক কিংবা প্রাকৃতিক? কোথায় এটা? দ্য ইনস্টিংক্ট ফর ইমিটেশন, মানে অনুকরণের যে প্রবৃত্তি, এটা। হোয়াট টাইপস অফ ম্যান ডাজ হোমার ডিপিক্ট? হোমার কোন ধরনের মানুষকে বর্ণনা করেন? হোমার ডিপিক্টস বেটার টাইপস অফ ম্যান দ্যান আওয়ারসেলভস। হোমার হলো আমাদের থেকে উন্নত ধরনের মানুষকে বর্ণনা করেন। দ্যাট মিনস উনি মেইনলি কি ট্র্যাজেডি লিখেন। তো সকলের কাছে পোয়েট্রিক্সের 7টা, মানে 7 কিন্তু বলছি, 7 বলি না, 7 বলছি। 7টা মানে 60 ব্রিফ কোয়েশ্চেন্স, ক্লিয়ার কিনা বলো।
পোয়েট্রিক্স ক্লিয়ার কিনা?